না স্যার, আগে জানতাম না এইভাবে মোবাইল দিয়ে করা যায়। মানে স্যার এত অনেক সহজে, এনজয় তাও করছি আবার নাকি বানাতে গিয়ে। সহজে না? হ্যাঁ, শুনছি তো, তবে দেখি জি নাই। স্যার। আচ্ছা, আপনারা জি স্যার, একটা একদম ক্লাস সহজ সহজ। স্যার, করে, একদম সহজ। আপনারা একটা ক্লাস করে দেখলাম যে ওই কি জানি বলে ইয়ারে রাঙ্গামাটি খাগড়াছড়ির যে ডিজাইন গুলা করছেন একটা ক্লাসের পরে, এই ডিজাইনটা যদি কম্পিউটার দিয়ে শিখতেন আপনি এক মাস শিখা লাগতো, এক মাস, ঠিক না? জি স্যার। জি জি স্যার। স্যার। স্যার জি স্যার। মানে এই একটা ক্লাস করে এত সুন্দর ডিজাইন করে আপনারা ফোর্স দিয়ে দিছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। মানে আপনারা নিজেরা অবাক হন নাই? আপনাদের কেউ বলে নাই, আত্মীয় স্বজন? অবশ্যই স্যার, অবাক হয়ে গেছে। জি স্যার, আসলে মানে আমরা আপনাদের মোবাইল ফ্যামিলির দিয়ে কেউ শিখছি বলছে? কিন্তু অনেক ইজি ভাবেও করতে পারছি। আচ্ছা, একজন বলেন তো দেখি, আপনার ফ্যামিলির কেউ বলে নাই তুই এটা স্যার কিভাবে করছিস কম্পিউটারে স্যার স্যার শিখতে পারবো না। আমার আপু অনেক অ্যাপ্রিশিয়েট করছে স্যার। মোবাইল স্যার দিয়ে অনেক বলছে, ইজি হয় স্যার। আচ্ছা, তার একজন হাত হাজবেন্ড তোলেন, হাত তোলেন, ভালো হয়েছে। যার হচ্ছে ভালো অভিজ্ঞতা আছে, যে ফ্যামিলির কেউ স্যার এরকম। আমার বউ আমার অনেক সাপোর্ট দিতেছে এটার কারণে। আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা, ভেরি গুড। আমার আচ্ছা, আর কেউ হাজবেন্ড বলেন? আমাকে সাপোর্ট দেয় স্যার। তাই? এই স্যার ডিজাইনটা দেখে স্যার, অবাক হয়েছে নাকি বন্ধু সবাই? বান্ধবরা তো বিশ্বাসই করতে পারছে না যে এটা মোবাইল দিয়ে করা। জি জি। আচ্ছা, আমরা একটু আরমান আরমান হোসেন বলেন, হাত তুলছেন, জি বলেন। স্যার এটা স্যার আপনি যে কথাটা বলছেন যে মোবাইল দিয়ে সম্ভব এত সুন্দর করে অল্প একদিনে, কিন্তু জি কম্পিউটার স্যার তার চেয়ে লং টাইম লাগবে, এক মাস তো তার মাউস ধরতে লাগবে স্যার। জি জি। না সেটাই তো, এবং মাউসটা কম্পিউটারের তার ঠিক টুলস গুলো শিখতে এক মাউসটা মাস তার লাগে। ঠিক মতো জায়গায় নিতে এক মাস লাগবে। রাইট রাইট। দেখেন এবং স্যার আমি তার তো কিন্তু, এখানে এখানে তো জি স্যার জি, ডিজাইন করতে হলে আপনার ইলাস্ট্রেটর লাগবে, অ্যাডোব অ্যাডোব ফটোশপ লাগবে, আর রাইট অন্যান্য রাইট সফটওয়্যার লাগবে। হুম। রাইট রাইট। এই যে স্যার ইদানিং এই কাজগুলো স্যার শেখার পর যখন আমি ফেসবুকে পোস্ট গুলা করতেছি, হ্যাঁ। প্রত্যেকটা লোকে বলতেছে যে কি তুই কোথায় গেলি, কিভাবে এগুলা করতেছিস, কিভাবে শিখতেছিস, সবাই মানে অবাক লেগে গেছে গা। আচ্ছা আচ্ছা, যে হঠাৎ করে তুমি কি ব্যাপার ভাবতেছি যে ডিজাইনার হয়ে মালয়েশিয়াতে গেছো? বসে থেকে চাকরির পাশাপাশি কিভাবে সম্ভব, মানে সবাই হ্যাঁ, কোশ্চেনটা করতেছে, আমি ডাইরেক্টলি আপনাদের লিঙ্কটা তাদেরকে ধরাই দিতেছি। আচ্ছা আচ্ছা, তাও আবার মোবাইল দিয়ে, এটা তো মানে অবিশ্বাস্য, তাই না? তারা তো ভাবে যে ইয়েস স্যার, ইয়েস এটা স্যার, কিভাবে সম্ভব। অবভিয়াসলি। না, ইয়েস স্যার। আপনারা অনেক সুন্দর ডিজাইন করতেছেন, আমি দেখতেছি। অনেকে ভালো থ্যাংক করতেছেন, ইউ সো আবার মাচ। দুই একজন খারাপ জি যারা করতেছেন স্যার। তারা মন খারাপ করবেন না। স্যার হ্যাঁ আমার বলেন। কাজগুলো আমার ফ্রেন্ডকে পাঠাইছি, তো ও মানে অনেক খুশি হয়ে বলতেছে যে কোথা থেকে শিখছো, আমাকে একটু কোম্পানিটার নাম বলো। তা আমি আচ্ছা আচ্ছা আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর বলছি, ও বলছে যে আমার হাজবেন্ডের সাথে বুঝা তারপর আমি ভর্তি হওয়ার আগে তোমাকে জানাই ভর্তি হবো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তা আপনারা, আমি আপনাদের অনেকে হাত তুলছেন, ধন্যবাদ, পরে আবার কথা বলবো। তো গত ক্লাসে আপনাদেরকে যেটা দিয়েছে না, ওখান থেকে 3 জনের নাম ঘোষণা করবে নাজমুল, ঘোষণা করলে ওই 3 জনেরকে আমি আবার কালকে মেসেজ দিব। আপনাদের প্রতিটা ক্লাসে আপনাদের কাজ দেওয়া হবে এবং পুরস্কার আছে আপনাদের জন্য, যারা যারা ভালো করবেন। আচ্ছা, আজকে যেটা দেখানো হবে সেটা 2 তারিখ পর্যন্ত আপনাদের কি হবে, এটা কম্পিটিশন চলবে, এবং 2 তারিখে বা 3 তারিখে আমরা রেজাল্ট দিব, এবং এটা আমাদের 6 বছর উপলক্ষে একটা ডিজাইন আপনারা করবেন, দেখাবে। আচ্ছা, এখানে যে 3 জন আছেন দেখেন, একজন হচ্ছে কি সুষমা, ঠিক স্যার আছে? এই যে আপনারা প্রথম স্যার উনি। উনি প্রথম না, সুষমা 103 মানে 103 পেজের 128 নম্বর রোল নাম্বার। সুষমা, আপনি যদি থাকেন একটু কথা বলতে পারেন, আছেন কিনা? আপনারটা ফার্স্ট হয়েছেন, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সেকেন্ড, আপনি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে সামান্যতম পুরস্কার, আমরা কালকে মেসেজ দিব আপনাকে। আচ্ছা, সেকেন্ড হচ্ছেন সিপি 103 মানে 103 পেজের 91। আপনি কি আছেন? দীপিকা সরকার, দীপিকা সরকার। আচ্ছা আচ্ছা, এই এই ডিজাইন গুলা দেখি কেউ মেসেজ দেয় নাই যে আমি যাবো রাঙ্গামাটিতে? এরকম হয়েছে আপনাদের, আপনার ডিজাইন পোস্ট করার পরে? আচ্ছা, তৃতীয় নাম্বার দেখান। আচ্ছা, তৃতীয় নাম্বার হচ্ছে 103 নম্বর পেজের 48, ঠিক আছে? তো আমরা 3টা পেয়ে গেছি, এই 3 জনকে ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আমাদের স্যার দেখেন কোম্পানিতে। স্যার এই যে স্যার এই যে আরেকটা স্যার এই যে উনি অনেক ভালো বানাইছে, কিন্তু উনি মানে কালকা বানাইছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, উনাকে ফোর্স ওনারটা দিতে অনেক বলো, সুন্দর ছিল। ওনাকেও চেষ্টা করবো দেওয়ার জন্য। হ্যাঁ, আমাকে দিয়ে দিও 4 জন। ঠিক আছে, আচ্ছা স্যার। তাহলে অন্যরাও ভালো করছেন, সবারই তো আর আমরা দিতে পারবো না। এখন হলো যারা হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি। জি স্যার, বলতেছি যে আমি অনেক সুন্দর ডিজাইন করছিলাম, কিন্তু আমাদের পোস্ট অ্যাপ্রুভ না হলে আমরা আমাদের পোস্ট আপনারা দেখবেন কিভাবে? অ্যাপ্রুভ হবে না কেন আপু?
অ্যাপ্রুভ আমি তো অনেকদিন ধরে পোস্ট করতেছি, আমি অনেক সুন্দর নিখুঁত ভাবে ডিজাইনটা করছিলাম, কিন্তু আমি তো পোস্ট করছি, অ্যাপ্রুভ হচ্ছে না। আচ্ছা অ্যাপ্রুভ হচ্ছে আপুর না সাথে মানে একমত স্যার, মাঝে মধ্যে আমরাও ছাড়ি মানে অ্যাপ্রুভ হয় না। আচ্ছা আমি বলি এটা এটার জি কারণ স্যার, হচ্ছে কি অনেক আমি বলি সময় লাগে অ্যাপ্রুভ হতে। না সময় লাগে ঠিক আছে, কিন্তু হচ্ছে যে অ্যাপ্রুভ হবে না একটা হলো কি আপনারা যদি মনে করেন যে কোনো কারণে ফেসবুক থেকে অনেক সময় কি হয় আপনার পোস্টটাকে তারা হার্মফুল মনে করে, তখন আবার এটা হয়তো তারা ইয়া করে দেয় ফেসবুক থেকে আর কি। হ্যাঁ আর স্যার নর্মালি তখন আপনারা স্যার এটা ট্রেন্ডিং থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডিং মানে আলাদা ইয়েতে চলে যায়। এখন হলো অনেক হ্যাঁ সময় স্যার। আপনারা ফোর্স দিলে সকালে ফোর্স দিলে অনেক সময় আমাদের যে সাপোর্ট মেম্বাররা আছে তারা হয়তো 2-3-4 ঘন্টা পরে গিয়ে অ্যাপ্রুভ করে, সেটা দেরি হতে পারে কিন্তু অ্যাপ্রুভ হবে না। একটা হলো ফেসবুক যদি নিজেদের ক্ষেত্রে ব্যান করে দেয় তাহলে তো আমরা অ্যাপ্রুভ করতে পারবো না, কারণ ওখানে লেখা থাকে হার্মফুল মানে এই পোস্টটা ডেঞ্জার মানে কোনো একটা সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে এটার ব্যাপারে হয়তো আমরা কারো এরকম হচ্ছে কিনা আমি জানি না। তারপরে আপনি যদি মনে করেন যে ফোর্স দেওয়ার পর কি সমস্যা স্যার হচ্ছে। আমি হ্যাঁ স্যার আমি ডিজাইন করছিলাম, এই যে এই ব্যানারটা 2 দিন লাগায় ডিজাইন করছিলাম, একদম নিখুঁত ভাবে খুব কষ্ট করে হ্যাঁ ডিজাইন করছিলাম, কিন্তু পোস্ট করছি, অ্যাপ্রুভ হয় না। আচ্ছা পোস্ট করার পর কি পেন্ডিং দেখাচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, পেন্ডিং এ। হ্যাঁ ওই লিঙ্কটা তো আপনি কপি করে আপনি সাপোর্ট মেম্বার বা টিম লিডারকে একটু দিয়ে দিবেন, বলবেন আমি তো দিয়েছি অনেকক্ষণ হয়েছে এখন অ্যাপ্রুভ করে নাই একটু করে দেন। হ্যাঁ মানে আচ্ছা আপনি ঠিক আছে। স্যার আপনারা যদি মনে স্যার করেন শুনেন ওনার আপনারা পোস্ট স্যার আমি ফেসবুক থেকে নামাইছি। হ্যাঁ স্যার অ্যাপ্রুভ করাই ওনারটা স্যার আমি ফেসবুক থেকে নামাইছি। এটা স্যার এই যে ব্যানারটা স্যার আচ্ছা এই অ্যাপ্রুভ করাই ব্যাপারটা কি পোস্ট। আপনি কথা বলছেন যে আপনার নাকি অন্য কারো? না স্যার, আমারটা এখন অ্যাপ্রুভ হয় নাই, আমারটা আমার ফোনেই আপনার কি আছে। অ্যাপ্রুভ হয় না? আচ্ছা আপনার লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন। হ্যাঁ কারণ হচ্ছে আচ্ছা যে ঠিক আছে, হয়তো আমি ফার্স্ট হইতাম, কারণ আমি অনেক সুন্দর করে ডিজাইন করছিলাম একদম নিখুঁত ভাবে, আচ্ছা কিন্তু আপনারটা এমনি আমার পার্সোনালি ইয়াতে দিয়ে দেন। হ্যাঁ ওনার টিম লিডারের মেসেঞ্জারে দিয়ে দেন বা সাপোর্ট মেম্বারকে দিয়ে দেন, আমাকে দেখাবে দিবে, অসুবিধা নেই, আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আচ্ছা তো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এই নিয়ে আচ্ছা আমাদের কোনো দুঃখ প্রকাশ নাই। আমাদের আশা করি যে ভবিষ্যতে স্যার এই ফেসবুকের যে প্রবলেমটা এটা সমাধান হবে, এন্ড যারা জয়ী হ্যাঁ হয়েছে হবে তাদেরকে হবে। অভিনন্দন জানাই। এটা হচ্ছে যে হ্যাঁ ধন্যবাদ। এটা হচ্ছে যে আমি বলি আপনারা যদি মনে করেন যে হয়তো যে অনেক সময় লাগছে মানে অ্যাপ্রুভ করে না, তখন লিঙ্কটা কপি করে দিয়ে দিয়েন বা আমাকে একটু মেসেজ দিয়েন, আমি দেখবো আসলে কত সময় ওরা কেন ওকে করতেছে স্যার, না। ওকে সকালে যদি ফোর্স দেন ওকে 10টা, দুপুরের মধ্যে অ্যাপ্রুভ করতে হবে, দুপুরে ফোর্স দিলে রাতের মধ্যে অ্যাপ্রুভ করতে হবে, এটা একটা আমাদের নিয়ম ওকে আছে। তা আপনি সকালে ফোর্স দিয়ে যদি রাতেও অ্যাপ্রুভ না করে আমাকে লিঙ্কটা দিয়ে মেসেজ দিবেন সরাসরি, তখন আমি ওকে দেখবো ওকে ওকে যে আসলে সাপোর্ট মেম্বাররা কেন অ্যাপ্রুভ করতেছে না, তারা কি ফাঁকি দিচ্ছে কিনা। হ্যাঁ এগুলো আমি তদন্ত করবো। অলরাইট অলরাইট। ওকে তাহলে ওকে ভালো স্যার থাকেন। আমরা সাপোর্ট মেম্বাররা কিন্তু গ্রুপে নাই, ফেসবুক গ্রুপে। আচ্ছা আপনাদেরকে ঢুকাই দিব, সমস্যা নেই। আপনারা যারা টিম লিডাররা আছে ওদেরকে অ্যাপ্রুভ দিয়ে দাও, আপনাদের কিছু করবো না, ঠিক আছে। সমস্যা নাই। আচ্ছা আপনি দেখছেন উনি ভয় পেয়ে গেছে সর্বনাশ। আচ্ছা অসুবিধা নাই, আপনাকেও ইয়া করবো মানে ওইখানে অ্যাড করে দিব ওই অ্যাডমিনের ইয়াতে, হ্যাঁ গ্রুপে। আচ্ছা এখন হলো আপনারা যারা খারাপ করতেছেন তারা তো মন খারাপ তাই না? তা আমি বলি গ্রাফিক ডিজাইন যে সবাই ভালো করবেন সেটা কিন্তু না। এখন গ্রাফিক ডিজাইন খারাপ করলে কি আপনি কি ইনকাম করতে পারবেন না? পারবেন, কারণ গ্রাফিক ডিজাইনটা আমাদের অপশনাল সাবজেক্ট। আমি আবারও বলতেছি আমাদের যে কোর্স সেখানে অপশনাল সাবজেক্ট তাই না? অপশনাল সাবজেক্ট হয়তো নাম্বার বেশি পেলে কি হয়, অ্যাড হয় তাই না? অ্যাড হয় মানে আপনি হয়তো বেশি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু যারা গ্রাফিক ডিজাইন ভালো করবেন না তারাও ইনকাম করতে পারবেন, কারণ মূল ক্লাস হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, মূল ইনকাম আসবে আমরা ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে তো সেখান থেকে আমরা ইনকাম করব, মূল সাবজেক্টটা আমরা পাস করলে আমরা কি ভালো মার্ক পাইলে হবে। আর অপশনাল সাবজেক্টে যদি আমরা খারাপও করি সমস্যা না, আমরা কিন্তু পাস করব। আশা করি বুঝাতে পারছি নাকি? বুঝছেন যারা খারাপ করছেন মন খারাপ করতেছেন তাদের জন্য নাকি? জি স্যার বুঝছি বুঝছি। জি ঠিক আছে স্যার। খারাপ করা যারা আছেন তারা তো বলতে পারেন যে আমারটা ভালো হচ্ছে না কেন, এটা দিয়ে আমরা তো আপনার এই মাথা নষ্ট করে অপশনালটাই লাভ নেই। আমরা তো এই অপশনালটাই ভালো বুঝতেছি। হ্যাঁ বুঝি নাই। আচ্ছা এখন ওইটা নিয়ে বেশি সময় নষ্ট করে আমরা তো এই অপশনালটাই ভালো বুঝতেছি। আচ্ছা আচ্ছা ওইটা নিয়ে বেশি সময় নষ্ট না করে আপনারা এখন মূল সাবজেক্টের উপরে বেশি নজর দিন আর কি পরবর্তীতে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন ফোর্থ হয়েছেন, ধন্যবাদ। আমরা আজকের ক্লাস শুরু করে দিই। আজকের ক্লাসে যারা এই যে আজকে ডিজাইনটা হবে, হ্যাঁ আমাদের 6 বছর মে মাসের 2 তারিখে 6 বছর হবে আমাদের কোম্পানির, তাহলে এই ডিজাইনটা আপনারা সবাই করবেন। ঠিক আছে করার পরে
এটা আপনারা ফোর্স দিবেন। যত বেশি আপনারা লাইক কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমরা 4 5 6 জনকেও আমরা কি আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। এটা 2 তারিখ পর্যন্ত সময় থাকবে। তাহলে আপনারা 2 তারিখ বা 3 তারিখ পর্যন্ত আমরা সময় দিব। যেহেতু 2 তারিখ বা যেহেতু আমাদের প্রোগ্রাম 2 তারিখের পরে 3 তারিখ হয়তো আমরা আপনাদের যখন ক্লাস থাকবে তখন আমরা বিজয় ঘোষণা করবো ইনশাল্লাহ। ওকে, আপনারা আশা করি পারবেন সুন্দর করতে। হ্যাঁ, ইনশাল্লাহ। ধন্যবাদ। নাজমুল, সুন্দর করে দেখাই দাও। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা বলেন সবাই বলেন। ও, সালাম দিছেন এমনি না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সবাই মিউট করে রাখেন, কেউ মাইক্রোফোন অন করেন না। আমি যখন বলবো ক্লাসের পরে তখন মাইক্রোফোন অন করবেন, বা আমি যখন বলবো যে মাইক্রোফোন অন করেন তখন অন করবেন। সবাই এখন মিউট করে রাখেন। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের খুবই একটা আকর্ষণীয় ব্যানার ডিজাইন করানো দেখানো হবে। হ্যাঁ, আপনারা দেখেই ফেলছেন যে কি কি সুন্দর একটা মোবাইল দিয়ে ব্যানার। এটা কিন্তু সবাই মনে করেন প্রথম দিকে ভাবতেছেন যে এটা কম্পিউটার দিয়ে করা, আসলে কিন্তু না, এটা হাতে থাকা মোবাইল দিয়ে ডিজাইন করা হয়েছে। কিছু ফন্ট, দুইটা তিনটা ফন্টের স্টাইল, চারটা ফন্টের স্টাইল ইউজ করে এই ব্যানারটা ডিজাইন করা হয়েছে, আর কিছু শেপ দিয়ে। তারপরে আমাদের স্যারের ছবিটা আছেই। তারপরে আমাদের কোম্পানির লোগো, এগুলো দিয়ে করানো হয়েছে। এখন আরেকটা প্রশ্ন লিখে আপনারা, আমি কিন্তু প্রতিটা ক্লাসের আগেই বলি যে আপনাদের ভাইয়ার কিভাবে আপনারে বলবো যে একটা করে দিতে। এখন আমার ধরেন সাপোজ স্যার আমার ক্লায়েন্ট, স্যার আমার বলছে যে 6 বছর পূর্তি উপলক্ষে আমার একটা ব্যানার বানায় দেয়। আমার স্যারই কিন্তু আমার এত কিছু কয় না যে 6 বছর বর্ষপূর্তির ধামাক অফার, শেখার সুযোগ এবার এবার সবার, তারপরে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, ঘরে বসে এখন এত কিছু কিন্তু কয় না আমার। স্যারে বলছে যে জাস্ট 6 বছরের একটা ব্যানার বানাইতে। এখন আমি এগুলা হ্যাঁ আপনার এই যে বসে বসে আপনার চ্যাট জিপিটি বা জেমিনি থেকে সার্চ দিয়ে এরকম কবিতা আকারে বানাইছি। আমি জেমিনির মধ্যে গিয়ে সার্চ দিয়েছি, যে দেখাই আপনাদের, না দেখলে বুঝবেন না। এরকম স্লোগান, এই যে দেখছেন আমি এখানে কি লিখছি, যে মশাই টিভিটির 6 বছর উপলক্ষে থাকছে প্রতিটি কোর্সে আকর্ষণীয় ছাড়। এরকম অনেকগুলো স্লোগান বানিয়ে দেয়। এখন ছাড়া যদি আপনার বলে, কোনো ক্লায়েন্টে যদি বলে আমার একটা সাপোজ একটা কি বলে, একটা মধুর একটা সরিষা ফুলের মধু নিয়ে আমার একটা স্লোগান দিয়ে তারপর একটা ব্যানার বানায় দেয়, বা একটা ইমেজ ডিজাইন বানায়, তখন আপনি বলবেন যে সরিষা ফুলের স্লোগান দিয়ে আমার একটি অনেকগুলো কবিতা আকারে বানায় দাও, ছোট ছোট আকারে। তাহলে দেখবেন এই যে এরকম বানায় দিব। দেখছেন, এই যে এরকম বানায় দিব আপনার। তখন এখান থেকে আপনার ছোট ছোট নিয়ে যেটা ভালো লাগে আপনার ক্লায়েন্টকে বা বাইরে বলবেন, তখন আপনি দেখবেন এটা পছন্দ করবো আশা করি। হুম তখন স্যারে মনে করেন, ধরেন সাপোজ এটা স্যারে পছন্দ করছে যে 6 বছর বর্ষপূর্তির ধামাকা অফার, শেখার সুযোগ এবার সবার। এতটুকা এতটুকু দিয়ে আমরা কি লিখবো, একটা সুন্দর করে ব্যানার বানানোর চেষ্টা করবো। হ্যাঁ, এই বাকি যে ডিজাইন গুলো আছে এইগুলো তো মনে করেন আমাদের মাথার মধ্যে আনা লাগবে। আর যে লেখার এটা তো স্যার বলে দিব, বা আপনার নিজে তৈরি করা লাগবে লেখার। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা সেম কিভাবে আইডি কার্ড, বিজনেস কার্ড, যে কোনো আপনার ফেসবুক কভার ফটো, আপনার জাস্ট যদি বলে একটা রান্নাঘরের বা একটা খাবারের একটা মেনু বা খাবারের একটা কভার ফটো বানিয়ে দেয়, তখন কি আপনি যে বছর পূর্তির বানাবেন বা আপনার ইআইটি দিয়ে বানাবেন, ডিজিটাল জিনিস দিয়ে আইকন দিয়ে বানাবেন, তখন কিন্তু আপনি বানাবেন খাবারের ফুড দিয়ে। এই যে দেখেন এটা যেমন আমি বানাইছি এই যে এআই দিয়ে, এগুলো মাথার মধ্যে আপনার আনান লাগবে। দেখছেন এই যে এআই পরে লিখে আপনার এই যে ডিজিটাল এইসব আইকন দিয়ে বানাইছি। আর তখন কিন্তু আমি বানাবো সব ফুড দিয়া। হ্যাঁ, এই যে দাঁড়ান আমি 1 মিনিট দেখাই, আমার মনে হয় আছে। আচ্ছা, ডিলিট করে ফেলছি, আমি ডিলিট করে ফেলছি, দেখাইতে পারতাম আপনারা। আচ্ছা, আমরা এরকম আজকে আমরা মোবাইল দিয়ে বানাবো এটা সুন্দর করে। আচ্ছা, ফার্স্টলি আমি আমার পিকজেল অ্যাপের মধ্যে চলে যাই। এই যে আমাদের পিকজেল অ্যাপ অ্যাপটা, এটার মধ্যে চলে গেলাম। তারপর এখান থেকে যারটার মধ্যে যেরকম আসে, আমারটার মধ্যে এরকম আসে দেখে আমি লেয়ার অপশন গুলো কেটে নিলাম। আচ্ছা, তারপর আমরা উপরে এই যে ডান পাশে, এই যে আপনাদের বারবার আমি দাগ দিয়ে যে দেখাইতেছি সাইজ, আমি মুখে কিন্তু বলি যে কোন জায়গার মধ্যে ক্লিক করুন। এগুলো আপনার ফার্স্ট ক্লাস
পিক্সেল ল্যাব সম্পর্কে পরিচিত ক্লাস যদি না জানেন তাহলে কিন্তু এটা মনে করেন পারবেন না। এটার মধ্যে সব বিস্তারিত বলা আছে যে কোন জায়গার মধ্যে কোনটার নাম কি। হ্যাঁ, থ্রি ডটের মধ্যে ক্লিক করে আপনার ইমেজ সাইজের মধ্যে ক্লিক করবেন, তারপর স্কোয়ার নেবেন। ব্যানার বানালে সবসময় স্কোয়ার নেবেন, যাতে কোনো ফেসবুকের মধ্যে আপনার সুন্দর করে যাতে ব্যানারটা দেখা যায় স্ক্রল করলে মানুষ। আর যদি স্কোয়ার না নেন না, তাহলে আপনার এই যে ফেসবুকে পোস্ট করলে যে এরকম আসবে ব্যানার, তখন আপনার আগামাথা সব মনে করেন যাবো এই যে এই যে এরকম আসবো পোস্ট করার পরে, তখন আপনার কিছুই কিন্তু দেওয়া যায় না। স্কোয়ার নিলে আপনার সবসময় স্ক্রল করার পরে আপনার এরকম আসবে। আচ্ছা, তারপর আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নেই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটার জন্য আমি কি করবো, এই যে আমার এই যে এটার মধ্যে ক্লিক করবো, আমি যেখান থেকে ব্যাকগ্রাউন্ড নেই। ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে চলে গেলাম, তারপর আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নীলের মধ্যে একটা কম্বিনেশন ব্যাকগ্রাউন্ড। এগুলো আপনার এই যে গুগলের মধ্যে সার্চ দিলে পারে, এগুলো আপনি নিজেও বানাইতে পারবেন। এগুলা আস্তে আস্তে আপনার বানানো শেখানো হবে। আচ্ছা, আমি গুগল থেকে এটা ডাউনলোড করছি, আমি গুগলের মধ্যে সার্চ দিয়ে নিই। যেমন সাপোজ ধরেন ডিজিটাল ডিজিটাল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সেই যে দেখেন ডিজিটাল ব্যাকগ্রাউন্ড, এগুলো দেখেন কতগুলো আসছে, দেখছেন এই যে এগুলো। হ্যাঁ, এই যেগুলো দিয়ে আপনারা বানাবেন সবাই ডিজিটাল ব্যাকগ্রাউন্ড। এগুলো আরো কালার টালার একটু কম টম করে নেবেন, তারপর এটা চাপ দিয়ে ধরবেন, ডাউনলোড ইমেজ দিবেন, ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমি ডাউনলোড করলাম না। আচ্ছা, এখন সাপোজ ধরেন আমার এটা আছে, এখন আমি কি করব? হ্যাঁ, এখন কিন্তু আমার লাগবে এই যে এই শেপটা, এই যে আমার উপরে যে এই যে হলুদ একটা শেপ আছে, হ্যাঁ, স্যারের মাথা বরাবর এই শেপটা লাগবে। হ্যাঁ, এই শেপটার জন্য আমার কি করা লাগবে, এই যে শেপটার জন্য আমার একটা এখান থেকে শেপ নেওয়া লাগবে। শেপ কোথা থেকে নেয়, এই যে দেখেন আমি আবার দেখাই দিতেছি, ভুললা যাবেন না। শেপ এখান থেকে নেওয়া লাগে, তারপরে শেপের মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, এখন আপনার কি করবেন, এই যে নিচের যে চারটা মাথা আছে, আমি দেখেন আবার আপনারা দেখা দিতেছি, একটা দুইটা তিনটা, এই দেখেন চারটা। হুম, এই চারটা মাথার মধ্যে দুই রামে টান দেওয়া লাগবে। যদি নিচেরটা দুই রামে টান মারেন নিচে যাইব, বড় হইব। ওসার ধরে টান মারলে একেবারে উপরে যাবো। আবার এই যে ডাইন সাইডেরটা, আমি আবার ছোট করি এটারে। এই যে ডাইন সাইডেরটা যদি আমি টান মারি ডাইনে, তাহলে দেখেন ডাইনে যাবো, বড় হইব। আবার বাম সাইডটা ধরলে এই যে বামে বড় হইব। এগুলো তো বড় ছোট করে। আর এই যে গোলটা দিয়ে, যে এটা দিয়া, এটার যে গোল, এই গোল এটা তো সবাই জানেনই। এই পুরো সেই এপিসোডও বড় হইব। উপরের দিকে টান মারলে ছোট হইব, নিচের দিকে টান মারলে বড় হইব। এরকম। আচ্ছা, এখন আমরা কি করবো, আমাদের এই যে এরকম একটা শেপ লং লাগবে, এই যে এরকম লম্বা। সেজন্য আমরা ওই যে নিচেরটা টান মারবো, পাশেরটা একটু কমাবো, তারপর এটাকে আরেকটু সাপোজ ধরেন এটা এই জায়গার মধ্যে বসাই দিলাম। তারপর এটা আমরা কি করবো, রেডিয়াসটা এই যে এখানে, রেডিয়াসটা এই যে এরকম করবো, এই যে গোল হয়ে যাবে এরকম। এটা কিন্তু এখন দেখা যাইতেছে না। এটা আপনার সাপোজ ধরেন আমরা এতটুকু গোল করলাম। ওকে। এখন এটা এখানে সাদা না, এটা আমরা কি করব, এটা আমরা আমাদের এই যে এই কালার বানাবো, এই যে আমাদের এই কালার বানাবো। ওকে, একটু কমলার মধ্যে হলুদের মতন দেখা যায়। আচ্ছা, কালারের মধ্যে গেলে আমরা এই যে কালার আছে। হ্যাঁ, এখানে ইংলিশ পড়বেন আপনারা, এই ভিডিও স্টপ করে ইংলিশ পড়বেন, সমস্যা কি? আপনারা তো কেউ মেরা লেতেছে না, বা আপনারা আপনার বায়ের সুইটে দিতেছেন, আগে শিখেন পরে কাজ করেন। আপনার আগে কাজ লোন লাগবে না, পরে হুদে পারবেন না, পরে মনে করেন শেষ সব। আমও যাবো চালাও যাবো, আগে শিখবেন। হুম, শিখার মাঝখান দিয়ে কাজ করলাম। আগে শিখবেন, শিখা পরে মনে করেন চেষ্টা করবেন সবকিছু। আচ্ছা, এই যে কালারের মধ্যে ক্লিক আপ দেখবেন যে নিচে কি লেখা আছে, নিচে প্রতিটা ইয়ার মধ্যে রিলেটিভ সাইজ, কালার, টেক্সচার, অপরচুনিটি, কালার ফিল্টার, তারপরে স্টক, ইরেজ মার্ক, ইরেজ কালার, এগুলো আছে সব। এগুলো পড়বেন আপনি নিচে আমি যা যা বলি। দেখেন কালার, কালারের মধ্যে ক্লিক করলে ইনেবল করে দিবেন। পরে প্লাসের মধ্যে ক্লিক করে এই যে আমাদের এই যে কালারটা নেই। ওকে। হুম আচ্ছা, এটা ধরেন সাপোজ এটা এখানে আছে। তারপর এটা আমরা কি করবো, লেয়ার অপশনের মধ্যে ক্লিক করবো, থ্রি ডটের নিচে। হ্যাঁ, এই যে থ্রি ডটের নিচে আমি একবার দেখাই দিলাম, আর আমি বারবার দেখাবো না। এই যে থ্রি ডটের নিচে এটার মধ্যে ক্লিক করবেন, লক করে দিবেন, শেষ। আচ্ছা, এখন আবার আরেকটা শেপ নিবেন। এখন আমরা কি বানানো লাগবে, এই যে এটা,
এই যে আমাদের এটা বানানো লাগবে, এই যে নিচের এটা, এই যে আমাদের এটা। এটার জন্য কি করবেন, শেপটা এই যে নিলাম, শেপটা নিয়ে আমরা এই জায়গার মধ্যে বসামু। হ্যাঁ, এটা নিচে নামাই দিব। তারপরে এই বাম পাশেরটা, এই যে এটার ধরে আমরা ডাইনে আনবো। হুম, এই যে ডাইনে আনলাম এতটুকা। তারপরে রেডিয়াসটাকে আমরা হালকা একটু গোল করে এই যে এরকম বানাই দিলাম। ওকে, তারপর আমরা কালারটাকে চেঞ্জ করে দিই। দেখছেন এই যে এরকম। আচ্ছা, এখন আমরা এটা কি করবো, এটা লেয়ারে ক্লিক করে এটাকে চাপ দিয়ে ধরবে। এখানে এই যে চাপ দিয়ে ধরলে এই ডটের মধ্যে চাপ দিয়ে ধরলে যেন মন চায় এর মধ্যে নিতে পারবেন আপনারা। তারপর আমি এর মধ্যে নিলাম, এটা নিচে নামাই দিলাম। ওকে, এটা এরকম থাকুক। এখন আমরা এটাকে লক করে দিয়ে উপরের শেপটার মধ্যে ক্লিক করব। হ্যাঁ, এই যে আমরা উপরেরটার মধ্যে ক্লিক করলাম, দেখছেন উপরেরটা ক্লিক হয়ে গেছে। এখন এটা আমরা ডাইনে স্ক্রল করতে করতে যেখানে শ্যাডো যাব, শ্যাডোস এর মধ্যে ক্লিক করে শ্যাডোসটাকে আমরা বাড়িয়ে দিব। ওকে, আমরা নিচে বামে আনবো। পজিশনে ক্লিক করে এই যে সাপোজ ধরেন আমরা এই যে বামে আনলাম। ধরেন আমাদের এতটুকু কালার হলুদ গেছে বেশি, হ্যাঁ এটার মতো হয় নাই। আচ্ছা, আমরা কালারটা চেঞ্জ করি, আবার কালারে চলে যাই। এগুলো দেখবেন চোখ এড়িয়ে, বুঝছেন, না দেখলে বুঝতে পারবেন না। এই যে দেখেন এখানে কালারে আছে এই কালার। ওকে, আবার আমরা উপরেরটা এই কালার করে দিই। হ্যাঁ, আমি এবারকে কিন্তু আমি আর দাগ দিয়ে দেখাইলাম আপনারে, এটা বুঝে নেওয়া লাগবে আমি কোনের মধ্যে ক্লিক করছি, কি কি কইছি মুখ দিয়া। লেয়ারে ক্লিক করছি, কালারে ক্লিক করছি, শেপের মধ্যে টাচ করছি, কিন্তু এগুলো কিন্তু আমি মুখ দিয়ে সব বলছি। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে আমাদের এখানে দেখেন একটু ব্যানিশ ব্যানিশ দেখা যায়, দেখছেন এই যে এটা একটু ব্যানিশ ব্যানিশ, এটা বানাবো কিভাবে। হ্যাঁ, এটার জন্য আমরা একটা শেপ নিব। শেপ নিয়ে আমরা শেপটাকে এতটুকু রাখি, বড় করি। ওকে, তারপর এটা আমরা প্লাসের মধ্যে ক্লিক করে এই যে আমাদের এই কলম আইকনটার মধ্যে ক্লিক করবো, এই যে এটার মধ্যে। হুম, আবার এটার মধ্যে ক্লিক করেন না, আমরা এটার মধ্যে ক্লিক করবো, এই যে এটা। ওকে, তারপর আমরা এই যে আমাদের এই কালার আছে, এই কালার থেকে একটা কালার নিয়ে গোল্ড হইলো কালার, এটা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, হ্যাঁ এটার মধ্যে সিলেক্ট করছি। আবার এটা থেকে যদি নিতে চান এটাতে নিতে পারবেন, হলুদটা থেকে নিতে চাইলে হলুদটা থেকে নিতে পারবেন। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা নিব, কারণ এটা কালার ব্যাকগ্রাউন্ডে এরকম। আচ্ছা, এটার মধ্যে ক্লিক করে টিক দিয়ে দিলাম। ওকে দিয়ে ওকে, মানে সাপোজ আমরা ওকে বাদ দিয়ে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে আমাদের যে ইয়াটা করা লাগবে, তো এই যে আমাদের এরকম করা লাগবে। হ্যাঁ, এই যে এরকম এরকম করব কিভাবে আমরা, আমাদের তো প্রথম এই যে এরকম আসলো, তার আমি কালারটা নিই। এই যে আমাদের প্রথমে এরকম আসলো, গ্রেডিয়েন্টের মধ্যে গিয়ে প্লাসের মধ্যে ক্লিক করব। তারপর এটা কিন্তু শিখেছি আমি 3-4টা ক্লাসের মধ্যে শিখেছি। এই যে হ্যাঁ, এটা আমরা এই যে প্রথম এরকম করি, এটা পুরোটা একবার সাদা দিয়ে নিচেরটা এই যে 3 নাম্বারটার আমরা বা একবারে কমাই দিব। হ্যাঁ, এই যে দাঁড়ান হয়ে গেছে। হুম, ওকে, টিক দিয়ে দিলাম। এখন এটা আমরা রোটেট করবো, এই যে এটার মধ্যে ক্লিক করে রোটেট। এটা আমরা ডাইনে দিক দিয়ে ধরে টান দিয়ে, যে দেখেন আমি কেন টান দিতেছি ডাইনে। ডাইনে টান দিয়ে যে সোজা, আবার এখানে টান দিয়ে সোজা করলাম। আবার আমরা এডিটের মধ্যে গিয়ে প্লাসের মধ্যে ক্লিক করে এটাকে একটু আমরা কমাই দিলাম। এই যে এখন আমরা কি করব, লেয়ারের মধ্যে ক্লিক করে আবার এটাকে লক করে চাপদা ধরে আমরা যে 3 নাম্বারটার মাঝখানে আনবো, মানে দুইটার, প্রথমটা দ্বিতীয়টার মাঝখানে রাখলাম এটা, বুঝছেন। তাইলে মনে করেন নিচেরটা বেনিশ বেনিশ হয়ে গেল একটু। আচ্ছা, ওকে, এখন আমাদের কাছে এখন আমরা কি করবো, আমাদের ছবি আনবো। হ্যাঁ, গ্যালারির মধ্যে আবার চলে যাবো, প্লাসের মধ্যে গিয়ে ফ্রম গ্যালারি থেকে আমাদের ছবিটা আনবো। এই যে আমাদের ছবি, এটা এনে আমরা এখানে বসাই, বড় ছোট করে এখানে ধরেন সাপোজ আমি বসাইলাম এই যে এটার মতো। হুম,
ওকে, তারপর এটাকে লক করে দিব। এখন আপনাদের মনের মধ্যে একটা কথা আছে যে এই যে এটার ব্যাকগ্রাউন্ডের পিছনে রিমুভ করছেন কিভাবে, ওই যে ইনশট দিয়ে দেখাইছিলাম, রিমুভ ভিডিও দেখাইছিলাম, এবার দেখাইতাম, দেখুন আপনারা কতটুকু পারেন। হ্যাঁ, ওই ক্লাসটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, লোগোর ক্লাসটা, আইডি কার্ডের ক্লাসটা। হ্যাঁ, আমি আর দেখালাম না, এটা আপনাদের পরীক্ষা করুন, দেখুন দেখুন আপনারা কতটুকু পারছে, ক্লাস কতটুকু বুঝছে। আচ্ছা, তারপর আমরা আমাদের গ্রুপের আপনার বায়ের যেই গ্রুপ, আপনার বায়ের যেই লোগো টোগো দিব, এই লোগো আপনি এখানে যদি বসাইতে বলেন বসাইবেন। আমাদের একটা লোগো এখানে এনে একটা বসাই, লোগোর মধ্যে ক্লিক করি, ফ্রম গ্যালারিতে আমাদের লোগো কোথায়, এই যে আমাদের লোগো। তারপরে এখানে ছোট করে এখানে বসাই দিই। ওকে, তারপর এটাকে লেয়ার অপশনে ক্লিক করে লক করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। তারপর আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের যেই আইকন গুলো আছে, ডিজিটালাইজেশন এআই, যে টাচের, হ্যাঁ, এগুলো এগুলো আমরা পরে বসে একটু, আমাদের আগে লেখাগুলো বসাই। হ্যাঁ, বর্ষপূর্তির ধামাকা অফার, শেখার সুযোগ এবার সবার। আচ্ছা, এর মধ্যে ক্লিক করে টেক্সটের মধ্যে ক্লিক করে এডিটে গিয়ে আমরা নিউ টেক্সটটাকে কেটে দিই। বর্ষপূর্তি এতটুকু থাকুক। তারপর এটাকে আমরা ফন্টের স্টাইলে যাই, এই যে আমাদের ফন্ট থেকে মাই ফন্টে যাব। মাই ফন্টের মধ্যে গিয়ে আমরা এখানে এই যে ময়নাশা লেখা আছে না, এটা কিন্তু সবার মোবাইলে ডাউনলোড আছে, এই যে ময়নাশালী ইউনিকোড, এটা দিয়ে আমরা আজকে বানাবো। তারপর আমাদের বারবার আর ফন্ট চেঞ্জ করা লাগবে না, টেক্সট করা লাগবে না, এটা আবার কপি করে এডিটে যাবেন, এটা বাদ দিয়ে লাগবেন পরেরটা কি আছে, বললাম ধামাকা অফার, ধামাকা। তারপর আবার সেম এটার কপি করে এডিটে গিয়া লিখবেন অফার। হুম, অফার। তারপর কি আছে, শেখার সুযোগ এবার সবার। হ্যাঁ, এটা আমরা কিভাবে বানাবো, এটা বানাইতে গেলে আমাদের আবার আরেকটা ফন্টের স্টাইল চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, আবার সেম, সাপোজ ধরেন আমি এটা কেটে আবার টেক্সটের মধ্যে নিয়ে এডিটে গিয়ে লিখবো এবার কি, শেখার সুযোগ, শেখার সুযোগ এবার সবার। আচ্ছা, শেখার সুযোগের ফন্টের স্টাইল আগে চেঞ্জ করি, আবার আমরা ফন্টের মধ্যে চলে যাব, ফন্ট থেকে মাই ফন্ট, তারপর আমরা নিচে যাব, নিচে গিয়ে আমাদের এই যে আমাদের শহীদ ওসমান হাদি, এই ফন্ট আমরা ইউজ করব। এটা এটা হলো হেডলাইন ফন্ট। হ্যাঁ, এই ফন্ট আমরা ইউজ করব, ওকে দিব। তারপর এটাকে আবার কপি করে এডিটে গিয়ে লিখবো কি, এবার সবার। হুম, ওকে, এই দুইটা এখানে থাকুক, এই দুইটার কাজ পরে করবো আমরা। এই বর্ষপূর্তির ধামাকা অফার এটাকে করে নিই। আচ্ছা, বর্ষপূর্তিটা এতটুকু থাকুক। এটা আমরা কালার চেঞ্জ করব, কালারে গিয়ে হলুদ নিব আমরা। হ্যাঁ, লাইনে যাব, লাইনে যাব, এই যে আমাদের হলুদ, ক্লিক করে প্লাসে ক্লিক করে এটা হলুদটাকে বাড়াই দিব প্রথমটা। ওকে, হলুদ হয়ে গেছে। তারপরে ধামাকাটা একটু ছোট করি, বর্ষপূর্তিটাকে আরেকটু বড় করি, ধামাকা। তারপর অফারটাকে বড় করি, অফার কালারের মধ্যে গিয়ে আবার আমরা এই কালার দিয়ে দিই আমাদের। হ্যাঁ, অফার। ওকে, বর্ষপূর্তির ধামাকা অফার, অফারটাকে আমরা আরেকটু বড় করি, বর্ষপূর্তিটাকে হালকা একটু ছোট করি। ধরেন এই দুইটাকে আগে লক করে নিই। এই যে সাপোজ ধরেন
হ্যাঁ, এই যে এতটুকা। তারপর আমরা এটাকে লক করে দিব। ওকে, আমরা 6 বছরেরটা পরে লিখবো। হ্যাঁ, এটা লিখে 6 বছরটা যেন মাঝখানে বসানো যায় সুন্দর করে, শেখার সুযোগ। এই যে এটা সবাই কম বেশি করে মনে করেন এই জায়গার মধ্যে বসায় নেবেন। তারপরে এবার সবার কালারটা আমরা চেঞ্জ করে আমাদের হলুদ কালার করে দিই। হুম, তারপর এটা এইভাবে নাইলে পজিশন দিয়ে একটু উপরে নিয়ে নিই। এখন দেখেন হয়ে গেছে। বর্ষপূর্তিটাকে আমরা একটু উপরে নিই, পজিশন দিয়ে আমরা একটু উপরে নিলাম। হুম, বর্ষপূর্তির ধামাকা অফার, শেখার সুযোগ এবার সবার। ওকে, এবার সবারটাকে একটু নিচে নামাই। এখন এই যে এবার সবার এই যে এই পাশে এই যে একটা সাদা দাগ, হ্যাঁ, এই যে এখানে একটা সাদা দাগ, এটা বানাবেন কেন? এটার জন্য আমরা একটা শেপ নিব। শেপ নিয়ে আমরা শেপটাকে এখানে ছোট করবো। এই যে ডাইনেরটা বামে এনে এতটুকু রাখবো। দেখছেন হয়ে গেছে। তারপর এটাকে লক করে এটাকে আবার কপি করে আমাদের বাম মুড়ে এনে বসাবো। হ্যাঁ, পজিশনের মধ্যে ক্লিক করে এটা এই জায়গার মধ্যে এনে বসাই। তারপর আমরা এই যে আমাদের অ্যালাইন যেটা আছে, হ্যাঁ, এই যে এটার মধ্যে ক্লিক করে এটা দেখি আগে আমাদের সেটিং এর মধ্যে ক্লিক করে, এই যে দেখছেন কি এর মধ্যে ক্লিক করছি, এই দেখেন সেটিং। হুম, এই যে এটার মধ্যে। তারপর এটা দেখি মিডিল আছে কিনা। এবার মিডিল আছে। ওকে, ঠিক আমরা আরেকটু পজিশন দিয়ে বামে নেই, আর একটু নেওয়া লাগবে। সেম আমরা আবার আরেকটু নিয়ে নিই। এই সাপোজ ধরেন আমরা এতটুকু নিয়ে নিলাম। এখন মোটামুটি ধরেন এটা এরকম হয়েছে। হুম, এখন আমাদের কি করা লাগবে, আমাদের বর্ষপূর্তির মধ্যে ধরে এটা আমরা পিছনে দেখেন আমরা একটা শ্যাডো শ্যাডো আছে, দেখছেন এই যে দেখেন পিছনে একটা শ্যাডো, গুলা বানাবো কিভাবে? সেটার জন্য আমাদের শ্যাডোস এর মধ্যে যাওয়া লাগবে। শ্যাডোস এর মধ্যে গিয়ে শ্যাডোসটাকে ইনেবল করে দিয়ে এটাকে আমরা ব্লাডটাকে একটু কমিয়ে আমরা 3 দিয়ে দেই। হ্যাঁ, আর এই যে অপরসিটি আছে না, অপরসিটি যেটা এটা কালাই থাকুক। হুম, ওটা অটোমেটেড হয়ে যায়। অফসিট টেক্সটটাকে আমরা এড করে দিই, অফসিট ওয়াইটাকে আমরা এড করে দিই। ওকে, প্রতিটার মধ্যে আবার সেম সেম ধামাকার মতো শ্যাডোস এর মধ্যে গিয়ে এটা এনেবল করে দিয়ে ব্লাডটাকে 3 দিয়ে, অফসিট টেক্সটটাকে 8 দিয়ে, সবগুলো একই 8 8। ওকে, তারপর অফারের মধ্যে ক্লিক করে আবার সেম অফারটাকেও একইভাবে সবগুলো একইভাবে করে নেবেন। ওকে, এখন আবার সেম একইভাবে শেখাটার মধ্যে গিয়ে এগুলো সব একই করে দিই আমরা। এগুলো সব একই করে দিলাম। ওকে, এখন আমরা কি করব, লেয়ারে ক্লিক করে এটার মধ্যে মার্জ করব। হ্যাঁ, সবগুলো একসাথে করবো যাতে এক জায়গার মধ্যে নড়াচড়া করতে পারি। এটার মধ্যে ক্লিক করে আমাদের বছর পূর্তি, ধামাকা অফার, শেখার সুযোগ এবার 2টা দাগ। ওকে, আবার এটার মধ্যে ক্লিক করে ওকে দিয়ে মার্জ করে দিলাম।
হুম এটাকে সাপোজ ধরেন আমরা এই জায়গার মধ্যে বসাইলাম, তারপর এটাকে আমরা লক করে দিব। এবার আমরা আমাদের এই যে 6 বছর, হ্যাঁ এই যে 6 বছর, 6 বছরটার মধ্যে ক্লিক করব। আমরা কি লিখবো? 6। আবার একটা টেক্সট নিয়ে ইডিটে গিয়ে লিখবো 6, বাংলায় লিখবো 6। ওকে, এখন এটা ছোট আছে ওই জায়গার মধ্যে আঙ্গুল যেতেছে না, এখন এটা আমরা এই যে এখান থেকে সাইজ দিয়ে, এই যে এখানে সাইজ আছে, হ্যাঁ এটাকে এখান থেকে বাড়িয়ে দিব। তারপরে ধরে এখানে আনবো। তারপরে আবার সেম একই ভাবে ফন্টের মধ্যে গিয়ে মাই ফন্ট থেকে ময়নাস আলী ফন্টটা ইউজ করলে এটাই বেটার হবে। তারপর এটাকে আমরা ধরেন এটাকে আমরা এরকম আছে, তারপর এটা আমরা কালারটাকে চেঞ্জ করে কালার গিয়ে এই কালার দিয়ে দিই। তারপর এখানেই আমরা এখান থেকে আরেকটা টেক্সট নিয়ে এডিট গিয়ে আমরা লিখি বছর। তারপর বছরটাকে সেম কিভাবে ফন্টের মধ্যে গিয়ে মাই ফন্ট থেকে ময়নাস আলীটা সিলেক্ট করে তারপর আমরা এই দুইটাকে 6 আর বছরটাকে একসাথে করে দিব। এটাকে আমরা এখন এই নিচেরটা ধরে এটাকে ধরেন আমরা এই জায়গার মধ্যে বসাই দিই। হুম এই যে। এখন আমরা এটা আমরা কি করবো, একইভাবে সেম শ্যাডোস এর মধ্যে গিয়ে ইনেবল করে দিয়ে ব্লার রেডিয়াসটাকে আমরা 3 দিয়ে, অফসেট এক্সটাকে 6 দিয়ে, অফসেট ওয়াইটাকে 6 দিয়ে দিই। হুম এখন দেখেন আমাদের ওইগুলোর মতো হয়ে গেছে। আচ্ছা এটাকে আমরা আরেকটু বড় করে দিই। হয়ে গেছে। এখন আমরা আবার সেম একইভাবে লেয়ারে গিয়ে এই দুইটাকে একসাথে করে দিই, তাইলে ভালো হবে আমাদের। ওকে, মার্জ করে একসাথে করে দিলাম। তারপর এটাকে আমরা লক করে দিলাম। এবার আমাদের নিচে কি আছে? মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, ঘরে বসে আয় করুন। হ্যাঁ লিখবো আমরা আবার টেক্সট নিয়ে এডিট গিয়ে টেক্সটের মধ্যে ক্লিক করে এডিটে গিয়ে আমরা লিখবো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, ঘরে বসে আয় করুন। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, ঘরে বসে আয় করুন। ওকে, আমরা এখানে ছোট করে নিই, এই জায়গার মধ্যে রাখি। এখন এটা কিন্তু ফন্ট স্টাইল চেঞ্জ করলাম, কিন্তু এটা এই জায়গার মধ্যে মানাইবো না। সেই জন্য আমরা আবার সেম একইভাবে আমাদের ফন্টের মধ্যে গিয়ে মাই ফন্ট থেকে, হ্যাঁ আপনার যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, সমস্যা নেই। এই যে আমাদের বর্ণমালা বোর্ড, এটা আমরা ইউজ করলাম। ওকে, এখন এরকম আছে না, এখন কিন্তু এটার মতো হয়নি। এটার মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, ঘরে বসে আয় করুন, কত মাঝখানে মাঝখানে আছে শিখুনটা। এখন এটার জন্য আমাদের কি করা লাগবে? এই যে একটু ডাইনে গিয়ে অ্যালাইনের মধ্যে ক্লিক করে মিডলটার মধ্যে, হ্যাঁ অ্যালাইন ক্লিক করে যে মিডলটার মধ্যে এখন লাল হয়ে গেছে, লাল লাল জ্বলতেছে, এই যে এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এখন একটু এটা বড় করে এই যে আমরা এটাকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, ঘরে বসে আয় করুন, কি আছে লেখা। ধরেন 1 মিনিট আমি এডিটে আবার গিয়ে এই যে এরকম হয়েছে এবার। হুম ওকে, এটাকে আমরা ছোট করে এই জায়গার মধ্যে বসাই দিলাম। তারপর এটাকে আমরা সেম একেবারে লক করে লেয়ারে গিয়ে লক করে দিলাম। ওকে, এখন আমাদের নিচে যে আমাদের এটা বসানো লাগবে, যোগাযোগ ভর্তি হতে যোগাযোগ করুন। হ্যাঁ শেপ নিই, শেপ নিয়ে হ্যাঁ এটাকে আমরা এই যে এই জায়গার মধ্যে রাখি, আমরা যেটার মধ্যে আমাদের নাম্বারটা বসাবো। ওকে,
তারপর আমরা রেডিয়াসটাকে, যে এখানে গোল করার জন্য, যে গোল করার জন্য আমরা রেডিয়াসটাকে 7 দিয়ে দিলাম। তারপর অপরচুনিটিটাকে কমিয়ে আমাদের স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, স্ট্রোকের কালার কিন্তু এখন কালার আছে, এটার জন্য যে নিচের কালার, যে এই কালার ইউজ করবেন না, আবার নিচের কালার ইউজ করবেন। হ্যাঁ, নিচের কালার এখান থেকে সাদা করে দিলাম। আবার স্ট্রোকের কালার ইউজ করেন, এটা কিন্তু কালার হইব না। ওকে, আমাদের 6 বছরটাকে একটু উপরে নিয়ে নিই, এখানে জায়গা হইতেছে না। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটাকে একটু উপরে নিয়ে নিই। ওকে, এখন ক্লাসে ক্লিক করে আমাদের এই যে মেনটা আছে না, এই যে এখানে দেখেন একটা মেন আইকনের মতন, এই যে ভর্তির নিচে বরাবর, এটা আমরা বানাবো কিভাবে? সো এটা আমরা প্লাসের মধ্যে গিয়ে ফ্রম গ্যালারিতে আগে এনে নিই, তারপর আপনাদের বলতেছি। এই যে আমাদের গ্যালারির মধ্যে। ওকে, এখন এটার পিছনে কালার চেঞ্জ করার জন্য আমাদের কি করা লাগবে, যে মনে আছে না, এই যে ইরেজ কালারের মধ্যে গিয়ে এটাকে ইনেবল করে দিব। তারপর এটা আমরা সেম আবার কিভাবে সাদা করার জন্য কালারে ক্লিক করে ইনেবল করে দিয়ে এটা আমরা সাদার মধ্যে সিলেক্ট করে সাদা হয়ে দেব। তারপর এটাকে ছোট করি, এটা আমরা আমাদের পজিশনে বলবো। তারপর আমরা আবার এর মধ্যে ক্লিক করে টেক্সটে ক্লিক করে এডিটে গিয়ে আমরা এখানে নাম্বার বসাবো। হ্যাঁ, স্যারের সাপোজ নাম্বার ধরেন, স্যারের নাম্বারটা কপি করে নিয়ে ধরেন। ওকে, আমি কিন্তু আমার মোবাইল অন্যরকম দেখে এরকম কপি করছি, আপনাদের মোবাইল কিন্তু আবার কপি হইতো না। হ্যাঁ, আবার কই না যে আমার আপনারটার মধ্যে কপি করছে আমারটার মধ্যে হলো না কেন। হ্যাঁ, আমার মোবাইল সিস্টেম এরকম, সেই জন্য ছবি থেকে ডাইরেক্ট কপি করা যায় নাম্বার বা যে কোনো লেখা। আচ্ছা, ফন্টের মধ্যে ক্লিক করে আমরা একটা ইংলিশ ফন্ট একটা নিয়ে এখান থেকে সাপোজ ধরেন আমার আত্মা বোল্ড। হ্যাঁ, এটা নিলাম। এটা ধরেন এখানে বসাই দিলাম। তারপর করে দিব। হুম, আমাদের যে শেপটা বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে নিই। ওকে, এটা এডিটের মধ্যে গিয়ে আমরা এই যে একটু ছোট করে নিই, এখান থেকে 9 থেকেও ছোট করে নিই, বাম থেকেও করলাম, এই যে ধরেন এতটুকা। এখন দেখেন ঠিক আছে। তারপর এখানে কি লিখবো, আবার একটা টেক্সট নিয়ে এডিটে গিয়ে লিখবো ভর্তি হতে যোগাযোগ করুন। হুম, ওকে। তারপর এটা আবার সেম কিভাবে ফন্টে গিয়ে মাই ফন্টস থেকে আমরা এই যে আমাদের FN মাহিন ঢাকানগরী এই ফন্টটা আমরা ইউজ করব। হুম, তারপর এটাকে ছোট করে, এখান থেকে ছোট না পারলে আপনার এই যে সাইজ থেকে শিখেছি আপনাদের, সাইজের মধ্যে ক্লিক করে হ্যাঁ, ছোট করে নেবেন, ছোট বড়। এই যে ধরেন সাপোজ আমি এখান থেকে বসাইলাম। ওকে, তারপর আমরা লক করে দিব। এবার আমাদের যে যে এগুলো আছে, এগুলো আমরা কি করব, হ্যাঁ, এগুলো আমরা আনবো, এগুলো গুগল থেকে আনবো। গুগলের মধ্যে চলে যাব, লিখবো গিয়া এআই আইকন। এই দেখেন এআই আইকন গুলা কতগুলো আইছে। তারপর আমাদের এই যে নাম্বারটা তাদের বার করতে মনে ছিল না, এই যে দেখেন নাম্বারটা, এই যে নাম্বার একটা মেনের মতন দেখতেছেন না, এটা আমরা আনবো কিভাবে, এই যে এটার জন্য সেম আবার আমাদের গুগলের মধ্যে যাওয়া লাগবে। হুম, মেন আইকন, এই দেখেন মেন আইকন লিখছেন, এবার দেখছেন। ওকে, তারপর আমরা যদি লিখি ডিজিটাল আইকন, ডিজিটাল আইকন। হুম, এই দেখেন ডিজিটাল আইকন দেখছেন কতগুলো আইছে, এগুলো আপনারা বসাইবেন।
আচ্ছা, সাপোজ আমি ধরেন এটা একটু সুন্দর দেখা যাইতেছে, এটা ডাউনলোড করি। এটা প্লাসের মধ্যে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে দেখি, হ্যাঁ এটা নামছে। এটা আমরা এখানে বসাই দিব। এটাকে আমরা একবারে টু ব্যাক দিয়ে নিচে নিয়ে যাব। তারপর এটা দেখেন একটু বাসা বাসা দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা অপরচুনিটির মধ্যে ক্লিক করব। এই যে অপরচুনিটির মধ্যে ক্লিক করে এটাকে কমিয়ে দিব। ওকে, তারপর লক করে দিব। তারপর আমাদের এ এর ছবিটা যেটা নিছি, এটা ফ্রম গ্যালারি থেকে আমরা এই যে আমাদের এ এর ছবিটা নিয়ে নিব। এটা আবার সেম একই ভাবে ইরেজ কালার দিয়ে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব, যে চেঞ্জ হয়ে গেছে। তারপর আবার কালারের মধ্যে ক্লিক করে ইনেবল করে দিয়ে গ্রেডিয়েন্ট কালার থেকে আমরা এই যে কালারটা নিব। হ্যাঁ, ওই যে কালার যেভাবে বানায় আপনার এই যে উপর নিচে করে, হ্যাঁ এই যে এক কালার, তারপর আবার এটার মধ্যে কালার নিয়ে এগুলা বানায় নেবেন সবাই। ওকে, এটা ধরেন এটা এই জায়গার মধ্যে বসাইলাম। তারপর এটাকে আমরা টু ব্যাক দিয়ে নিচে নিয়ে যাব। আবার সেম একই ভাবে আমরা অপরচুনিটি ক্লিক করে অপরচুনিটি কমিয়ে নিব। তারপর আবার প্লাসের মধ্যে ক্লিক করে আমাদের যে হাতের যে আইকনটা আছে যে এটা নিলাম। তারপর আবার সেম একই ভাবে আমরা কি করব, ইরেজ কালারে গিয়ে ইনেবল করে দিব। হুম, তারপর আবার সেম একই ভাবে আমরা কালারের মধ্যে গিয়ে কালারটাকে গ্রেডিয়েন্ট কালারে গিয়ে এটা আমরা এরকম করে দিলাম। ওকে, এটা ছোট করে আমরা এই কোণার মধ্যে বসাবো। এটা আরেকটু ছোট করা লাগবে। হুম, এই যেটা এই জায়গার মধ্যে না বসাইলাম। তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে, ভর্তির এটা ছোট করে দিই। হ্যাঁ, ভর্তির এই যে শেপটা, ম্যান আইকন, নাম্বার, ভর্তি করে দেবো। হ্যাঁ, এটা আমরা সব একসাথে মার্ক করে দিই। তারপরে আমরা ছোট করে দিব। এখন আবার লেয়ার অপশন ক্লিক করে এটাকে লক করে আমাদের আগেরটাকে বড় করবে এখানে। তারপর এটার অপরচুনিটিটা এখান থেকেই কমিয়ে দিব। তারপর আবার সেম আরেকটা প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমাদের এটা যেটা নিচ্ছি এটা নিয়ে আমরা এই যে আমাদের এখানে বসিয়ে দিব। টু ব্যাক দিয়ে নিচে নিয়ে যাব, অপরচুনিটি ক্লিক করে অপরচুনিটি কমিয়ে দিয়ে এখানে এরকম রাখবো। আচ্ছা, তারপর লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিব। সবগুলোকে লক করে দিব। তারপর আরেকবার চেক করে নিব, হ্যাঁ সবকিছু ঠিক আছে কিনা। তারপরে যে সেভের মধ্যে ক্লিক করে সেভ এস ইমেজ দিয়ে দিব, কাস্টম দিয়ে আলটা দিয়ে সেভ টু গ্যালারি দিয়ে দিব। ওকে, সেভ হয়ে গেছে। এখন আপনাদের গ্যালারির মধ্যে গিয়ে দেখি আমার ছবিটা নামছে কিনা। এই যে ছবি। হুম, এখন এই ছবিটা আমরা বিভিন্ন মক আপ করবো, যেটার মতো মক আপ বানাবো। এই যেটার মতো মক আপ বানাবো, এটা বানাবো কিভাবে, হ্যাঁ এটা কিন্তু টেকনিক শিখে দিতেছে আপনাদের। জেমিনি যাবেন, সবার মোবাইলে জেমিনি আছে। হ্যাঁ, প্লে স্টোর থেকে জেমিনি নামাই নিবেন, দরকার পড়ে প্লে স্টোর থেকে জেমিনি লিখে সার্চ করবেন। তারপর এই যে 2 নাম্বারটা, হ্যাঁ এই যে এটা হলো জেমিনি, এটা ইনস্টল করে নেবেন। ওকে, এটার মধ্যে যাওয়ার পর আপনারা লগ ইন মগিন করবেন, আপনার এই সাইন ইন করবেন। হ্যাঁ, যে জিমেল দিয়ে সাইন ইন করবেন, গুগল দিয়ে সাইন ইন করবেন। তারপর এখানে এই যে এরকম আসলে প্লাস আইকন আছে, হ্যাঁ এই যে আপনার যে ছবিটা বানাইছেন এই ছবিটা এখান থেকে নিবেন, গ্যালারিতে গিয়ে ছবিটা নিব। তারপর এখানে লিখবো কি, আমরা এই ছবিটিকে নতুন করে বানিয়ে দেবো। দেখবেন সবকিছু ঠিক রেখে সব সুন্দর করে বানাই দিবে। এটা আমি দেখালাম, এটা আপনাদের কাজ দিয়ে দিলাম। লেখেন ভালো করে দেখেন, এই ছবিটিকে নতুন করে বানিয়ে দেয়, দেখবেন এই ছবিটাকে সুন্দর করে আর বানাই দিছে। হুম, আচ্ছা, এখন হলো কি আপনাদের
কাজ কি এখন এই যে 6 বছর পূর্তি উপলক্ষে 6 বছর কোথায় এই যে আমাদের 6 বছর বর্ষপূর্তি ধামাকা অফার, হ্যাঁ, শেখার সুযোগ এবার সবার। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, ঘরে বসে আয় করুন। এতটুকু দিয়ে ভর্তি হতে যোগাযোগ করুন, এই নাম্বারটা দিবেন, হ্যাঁ, আর আমাদের কোম্পানির লোগো দিবেন আর ছাড়ের ছবি দিবেন। এরকম ব্যানার বানাবেন, আপনার এই ব্যানারটা বানায় আপনারা ফেসবুকের মধ্যে পোস্ট করবেন। আমাদের এই যে গ্রুপ আছে আমি দেখাই দিতেছি, এই যে আমাদের মশা টিভি গ্রুপের মধ্যে পোস্ট করবেন। কি লিখে পোস্ট করবেন? ধরেন আমি সাপোজ ছবিটা সিলেক্ট করি এখান থেকে, এই ধরেন ছবিটা সিলেক্ট হয়েছে। এখানে লিখবেন আপনার নাম, আপনার কি নাম, লিখবেন কোড, সাপোজ ধরেন 9701। তারপর লিখবেন হ্যাশট্যাগ দিবেন, এই যে হ্যাশট্যাগ, এই যে কিবোর্ডের হ্যাশট্যাগ মস আইটিভিডি। ওকে, এখন এটা লেখা আপনার সবাই পোস্ট করবেন। এখানে যা যা আছে 6 বছর বর্ষপূর্তির ধামাকা অফার, শেখার সুযোগ এবার সবার, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, ঘরে বসে আয় করুন। হ্যাঁ, এই ছবি আপনারা সবাই লাইক কমেন্ট, হ্যাঁ, বেশি বেশি লাইক কমেন্ট, যারটা বেশি লাইক কমেন্ট হবে যত বেশি সুন্দর হইব, সেই কিন্তু আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড হইব। হ্যাঁ, এটার মধ্যে আপনার স্যার আপনার বড় এক উপহার দিব, এটা আপনার কল্পনার বাইরে, দেখেন বেলা অনেক বড় এক উপহার দিব। সবাই এটা সবাই একটু আপনার বানায় আপনার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবার থেকে লাইক কমেন্ট এবং শেয়ার, লাগবে না, শেয়ার নিলে শেয়ার নিতে পারেন, বা লাইক কমেন্টই বেশি, লাইক এবং কমেন্ট, ভালো ভালো লাইক কমেন্ট নিবেন, হ্যাঁ, যাতে আপনি জিততে পারেন। হুম, আপনি সবার থেকে আলাদা হয়ে জিততে পারেন। সবাই বলছেন ঠিক মতো, আশা করি। আজকের মতো ক্লাসটা